আসসালামু আলাইকুম। হ্যালো গায়েস, আমরা গেছিলাম এক ভাইয়ের খামার দেখতে। ভাই অনেকবার ফোন দিছিল যে ভাই গরুগুলো একটু দেখে যান। তো তার গাভী দেখার জন্য আমরা গেছিলাম। মার্শাল্লাহ, তার গরুগুলা সুন্দর গরু। তিনি রিসেন্ট এই গরুগুলা কিনছে। অনেক সুন্দর গাভী, সবগুলা প্রেগনেন্ট গাভীগুলা। মার্শাল্লাহ অনেক সুন্দর। তো ভাবলাম যে আমিও দেখি, একটু আপনাদের সাথেও শেয়ার করি। মার্শাল্লাহ, গরুর খামারের হচ্ছিল যত্ন হলো আগে। গরুর খামারে যত ফ্লোর, যত গাভী গরুর ফ্লোর যত পরিষ্কার, গাভী গরুর রোগ বালাইও তত কম। ভাইয়ের খামারে অনেকগুলা গরু মার্শাল্লাহ মিল্কিং মেশিন দিয়ে দুধ দহন করে। সব কিছুই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগছে। গরুগুলো মার্শাল্লাহ, এই যে ফ্লোরে রাবার ম্যাট দিছে, সুন্দর রাবার ম্যাট কিনছে ভাই। রাবার ম্যাটগুলো অনেক ওয়েট, আমি হাত দিয়ে মানে উঠাইতে পারি না, এত ওজন। মার্শাল্লাহ খুবই হার্ডি রাবার ম্যাট এগুলা। ভাই বললো যেগুলো অর্ডার দিয়ে নিছে খুবই ভালো। আমারও নেওয়ার চিন্তা আছে, তাই দেখে আসলাম একটু প্র্যাকটিক্যাল যে আসলেই জিনিসগুলো কেমন। মার্শাল্লাহ ভালো লাগলো। ভাই অনেক যত্নে গরুগুলা লালন পালন করে। তো সর্বোপরি আমি যে জিনিসটা দেখলাম যে ভাইয়ের ফ্লোর খুবই পরিষ্কার। আর গাভী গরুর ক্ষেত্রে এটাই স্বাভাবিক, যত ফ্লোর পরিষ্কার হবে তত ওলানের রোগবালাই কম হবে। গাভী গরুর বেশি সমস্যা হয় হলো ওলানে, মানে বাটে, যেগুলো হচ্ছিল ম্যাস্টাইটিস হয় আর কি। তো দেখলাম মার্শাল্লাহ তার এই সমস্যাগুলো নাই, যথেষ্ট ভালো। গরুগুলাও মার্শাল্লাহ অনেক সুন্দর। গরুগুলো আমার খুবই পছন্দ, গরুগুলো খুবই ভালো লাগছে। বাচ্চাগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ। এই যে বাচ্চা গাভী এটা দহন করলো, আমি থাকতে থাকতে ওখানে মেশিনটা দহন করলো খুবই ভালো। এই বাচ্চারা, গরুটা রিসেন্টলি বাচ্চা দিছে, 2 দিন মনে হয় হয়েছে। বাচ্চা বকনা বাচ্চা। তো বললাম যে দেখি ভাই গরুর ভিডিওগুলো একটু আমি আমার দর্শকদের সাথেও শেয়ার করি। তারা যারা মানে উদ্যোগী হতে চায়, তরুণ উদ্যোক্তা, তারা যত গাভীগুলো দেখে গাভী কিনতে তাদের জন্য উপকার হয়। যে একটা গাভীর আসলে ডিল গঠন কেমন হলে একটা খামারে ভালো দুধ পাওয়া যায়, সেই জিনিসটা দেখানোর জন্য এই ভিডিও করা এবং আপনাদের সাথে শেয়ার করা। দেখেন গরুগুলার হচ্ছিল, একটা গরু, দুধের গরুর যেগুলো গঠন থাকা দরকার, মার্শাল্লাহ সব গরুগুলোর ভিতরে সবগুলা গঠনই আছে। তো পুরো ভিডিও জুড়েই হচ্ছিল আমি যে জিনিসগুলো পাইলাম যে তার ফ্লোর একদম ঝকঝকা, মানে ফ্লোরের মধ্যে বসে মনে হয় যে আপনিও খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এত সুন্দর হচ্ছিল ফ্লোরের পরিবেশ। তো ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা, ভাই যত সফলতা পায়। এবং এটা হচ্ছিল আপনার হচ্ছিল প্রেগনেন্ট, হয়তো সামনের মাসের 4-5 তারিখের দিকে বাচ্চা দিবে এই গাভীটা। দেখেন কত সুন্দর একটা খামার, কত সুন্দর পরিবেশ, সব কিছু হচ্ছিল ম্যানেজমেন্ট এত সুন্দর লাগছে আমার, যা কল্পনা করারই বাইরে। তো আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা যারা গাভী লালন পালন করেন, আমার ছোট্ট এক্সপিরিয়েন্সে আপনাদের সাথে একটা কথাই বলবো, গাভীর ফ্লোর পরিষ্কার রাখবেন। গাভী গরুর ফ্লোর যত পরিষ্কার থাকবে, গাভী গরুর হচ্ছিল তত ওলানের সমস্যা কম হবে। দেখেন কত সুন্দর মার্শাল্লাহ, সবগুলাই, যত যা ভিডিওতে আপনারা যা দেখতেছেন এগুলো সবগুলাই গাভী, এবং সবগুলা গাভী মার্শাল্লাহ যথেষ্ট ভালো। আমি শুধু এক সাইড ভিডিও করছি, পুরোটা ভিডিও করার সময় পাই নাই। তো অন্য দিন যদি আবার যাই, আপনার ওই সাইডের গাভীগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন কি সুন্দর ম্যানেজমেন্ট, সবগুলা গরুকে দানাদার খাইতে দিছে। আমি ওখানে থাকতে থাকতেই দেখতে ভালোই লাগলো মার্শাল্লাহ। দেখেন এই গরুটা প্রেগনেন্ট, হয়তো মাসখানেক সময় আছে এই গরুটার, এই গরুটারও হয়তো মাসখানেক সময় আছে। তো এটা তো বাচ্চাই দিছে। এই গরুটাও প্রেগনেন্ট, মানে মোটামুটি বেশিরভাগ এই সাইডের গরুগুলা ভাইয়ের প্রেগনেন্ট। এই একটা গরু খালি এই সাইডে বাচ্চা দিছে। এই সাইডের এই গরুগুলা হচ্ছিল আপনার হচ্ছিল এগুলো হচ্ছিল বাচ্চা দেওয়া গরু। তো এই সাইডে প্রেগনেন্টগুলো আলাদা আলাদা রাখছে, বাচ্চা দেওয়াগুলো আলাদা আলাদা রাখছে, মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা যত ব্যবসায় আল্লাহ তাআলা রহমত দান করে। ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।